আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কথা বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ভালোবাসেন সেই সম্পর্কে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে খুলাফায়ে রাশিদিন যারা ছিলেন তাদেরকে তো ভালোবাসতেনই। এছাড়া অন্য সাহাবীদের মধ্যে নবীজি সবাইকেই ভালোবাসতেন। বাকি ভালোবাসার আ আ প্রকাশটা কিংবা ভালোবাসাটা তো এক সমান থাকে না, পার্থক্য থাকে কিছুটা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবায়ে কেরামের মধ্যে যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তাদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহভাজন ছিলেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ ভালোবাসতেন এবং অনেক দায়িত্বও পালন করিয়েছেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও বলেছেন, "ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা।" হ্যাঁ, যে মুয়াজ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে বলে মুয়াজ ইবনে জাবালকে একটা দোয়া শিখিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নামাজের পরেই আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা যা মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়তে বলেছেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার প্রতিনিধি করে পাঠিয়েছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার হাওয়ারি বলেছেন। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগী বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ভালোবাসতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অনেক কারণ ছিল ওনাদেরকে ভালোবাসার। ইসলাম ধর্ম গ্রহণে অগ্রগামী ছিলেন ওনারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আরও নানান গুণে গুণান্বিত ছিলেন ওনারা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেশালি ওনাদেরকে ভালোবাসতেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। এত বেশি ভালোবাসতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা উসামাকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এবং হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সী হওয়া সত্ত্বেও আ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি করে উনাদেরকে যুদ্ধে পাঠিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তে কেউ মনও খারাপ করেছেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যোগ্য এবং তাদেরকে আমি ভালোবাসি। এজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন প্রিয় ব্যক্তির নাম ছিল জাহের ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসাধারণ সম্পর্ক ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি বলতেন যে জাহের আমাদের গ্রামের বন্ধু আর আমরা তার শহুরে বন্ধু। জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে বসবাস করতেন। যখনই নবীজির কাছে আসতেন নানান ধরনের হাদিয়া নিয়ে আসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনা থেকে শহর থেকে যখন গ্রামে যেতেন নানান ধরনের হাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দিয়ে দিতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে উনি বাজারে একটা কিছু বিক্রি করছেন। নবীজি পেছন দিক থেকে ওনাকে ধরলেন। উনি যখন টের পেয়েছেন যে নবীজি ওনাকে ধরেছেন তখন তিনি চেষ্টা করেছেন নবীজির যেই শরীরের অংশটা উনার শরীরে আছে এই অংশটা যেন লেপ্টে থাকে, উনি যেন বরকত বেশি নিতে পারেন সেই চেষ্টাটা করেছেন। নবীজি বলেছেন যে আমি একটা গোলাম বিক্রি করতে চাই। তিনি বলেছেন যে আমাকে যদি বিক্রি করেন খুব সস্তা দামে বিক্রি করতে হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তো আল্লাহর কাছে সস্তা নও। আল্লাহর কাছে তুমি অনেক বেশি দামি। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পছন্দ করতেন জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবায়ে কেরামের প্রতি বিশেষ মহব্বত প্রকাশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবায়ে কেরামকে মহব্বতের ব্যাপারটা বলেছেন যে এটা ঈমানের আলামত। যারা আনসার সাহাবায়ে কেরামকে মহব্বত করবে তাদের ঈমানের সত্যায়ন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যাদেরকে ভালোবাসতেন তাদের মধ্যে যারা অসহায়, দরিদ্র তাদের প্রতি ভালোবাসা এবং মহব্বত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রকাশ করেছেন এবং সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়েছেন। আমাদেরকেও নির্দেশনা দিয়েছেন যেন আমরা গরিব অসহায় মানুষদেরকে ভালোবাসি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন আমাদেরকে এই মর্মে। এজন্য আমাদের উচিত গরিব অসহায় মানুষদেরকে ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ভালোবাসতেন যাদেরকে, তাদের মধ্যে অন্যতম হলেন যাদের চরিত্র সুন্দর ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী যারা তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন এবং তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানানভাবে কী করেছেন
উৎসাহিত করেছেন তাদেরকে ভালোবাসার জন্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে তো এইভাবে বলেছেন, যদি তোমরা চাও যে আল্লাহ ও তার রাসূল তোমাদেরকে মহব্বত করেন, তাহলে তোমরা ৩টা কাজ করবে। ৩টা গুণের প্রতি তোমরা যত্নশীল হও, যদি এটা চাও যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে ভালোবাসেন। যখন কথা বলবে, সিদকুল হাদিস, কথা বললে সত্য কথা বলবে, সত্য কথা বলা। ২ হলো আমানত রক্ষা করা। ৩ প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব বজায় রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উত্তম চরিত্রের, হ্যাঁ, যাদের চরিত্র ভালো, আখলাক সুন্দর, আচরণ, উচ্চারণ, হ্যাঁ, জীবনযাপন সুন্দর, নির্বিঘ্ন, মানুষের ক্ষতি এবং কষ্ট থেকে দেয়া থেকে যারা বিরত থাকে, নবীজি তাদের প্রশংসা করেছেন। মিথ্যা কথা বললে মানুষের কষ্ট হয়, প্রতারিত হয় মানুষ, এজন্য সত্য কথা বলেছেন। খেয়ানাত করলে মানুষের সম্পদ নষ্ট হয়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রক্ষা করতে বলেছেন। আর প্রতিবেশী যদি কারো ভালো না হয়, তাহলে তার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। এজন্য নবীজি বলেছেন যে প্রতিবেশীর সাথে সদ্ভাব বজায় রাখো। যদি এটা করো, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদেরকে ভালোবাসবেন। তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য আমাদের উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসাগুলোকে প্রাধান্য দেয়া। নবীজি যা কিছু ভালোবাসতেন, আমরাও যেন সকল বিষয়কে সবচেয়ে বেশি ভালোবাসি এবং ভালোবাসার চেষ্টা করি, ভালোবাসাটা শেখবার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যেন আমরা নিজেদেরকে বিলীন করতে পারি। আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ এবং কথাকে অনুসরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।